এটা আমার ন্যাশপাতি গাছটা। তো এইটাতে 2 বছর ধরে দুটো একটা করে ফুল আসে। আমি এই বছর এইটাতে আগে তো সার দিয়েছি, পরে ওই যে তরকারি খোসা টোসা গুলো এরকম প্যাকেটে করে রেখে দিয়েছি, তলায় একটা ফুটো করে এই যে এরকম হয়ে রয়েছে। তাতে গাছে কিন্তু যথেষ্ট সার পেয়েছে। এখন দেখতেই পাচ্ছেন, এই যে এখানে এসছে কলি, এই যে এতগুলো ফুল এসছে। এইরকম ফুল এখানটাতেও ফুটেছিল, এই যেগুলো ফুটে এখন হয়তো বা কিছু ফল হতে পারে আশা করছি। সব আগাগুলোতে এরকম করে চলে এসছে ফুল। এখন আমার কি করতে লাগবে, অল্প কিছু এই খাবার, যেগুলো নাকি ফলে কনভার্ট হতে সাহায্য করবে গাছকে, তারপর ফল যা হবে সেগুলো যাতে ঝরে না যায়, ফুলগুলো থেকে ফল যাতে সুস্থ ভালো ফল হয়, সেই জন্য আমার অল্প কিছু সার দিতে লাগবে। কিন্তু সারটা এখন আমি নাইট্রোজেন যুক্ত খাবার দেব না, নাইট্রোজেনের খাবার না দেওয়াই ভালো। তো এখন গাছকে একটুখানি পটাশিয়াম, ফসফরাস, বোরন, ক্যালসিয়াম এই সমস্ত আছে এমন খাবার কিছু আমি দিয়ে দেব। আর এই যে গাছের গোড়াতে একটুখানি এই যে ঘাস টাস হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। একটুখানি হয়েছে, এই সাইডটাতে তো হতে পারেনি, আমি যে তরকারির খোসা প্যাকেটে করে দিয়ে রেখেছি তাতে এই যে খুব ভালো সার কিন্তু হয়ে গেছে, এই যে খুব ভালো সার এটা হয়েছে। তো আমি সাইডটা একটুখানি খুব সাইডে, যাতে গাছের শেকড়ে কোনো রকম প্রবলেম না হয়, এরকম করে দিয়ে দেব। 2 বছর আমার এই গাছটাতে দুটো দুটো তিনটে করে ফুল ফোটে। প্রথম বছর ফুটেছে দুটো, গত বছর 3টে না 4টা ফুল ফুটেছে একটা আগাতে। এই বছর দেখতে পাচ্ছি সব আগাতে এরকম সুন্দর হয়ে ফুল এসছে। তো আমি এখন এটাকে সাইড গুলো খুব অল্প একটুখানি একদম ড্রামের সাইড ধরে ধরে একটু একটু তুলে দিয়েছি। এই জায়গাগুলো দিয়ে ওই সার একটুখানি মিশিয়ে মিক্সচার বানিয়ে দিয়ে দেব। কি বানাবো সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই সময়টাতে এতটুক করা খুব বেশি দরকার, আর আরো কিছু কেয়ার নিতে লাগবে, যেটা আমি পরে বলছি। এখন আমি এইটাতেই অল্প একটু খাবার তৈরি করে নিচ্ছি এই টবটাতে গাছে দেওয়ার জন্য। তো আমি এই 1 মুঠের থেকে একটু বেশি ভার্মি কম্পোস্ট নিলাম। ভার্মি কম্পোস্টে খুব কম পরিমাণে নাইট্রোজেন থাকে থাকে গোবর সারটাতে বেশি থাকে। তো এই জন্য একটু ভার্মি কম্পোস্ট নিলাম। এইটার মধ্যে একটুখানি নিয়ে নেব ক্যালসিয়ামের জন্য। আরেকটা জিনিসও দিলে ভালো হবে, যেটা হলো চুন। চুনটা গুলে যদি আমরা দিতে পারি ওইটাতেও কিন্তু ভালো হবে। আর একটু দেব, এই আধা মুঠ মতো ডিমের খোসা দিয়ে দিলাম। আর একটু দেবো এখানে অল্প করে দেব চা পাতার গুঁড়ো। এটার মধ্যে অনেক কিছুই থাকে, তার মধ্যে নাইট্রোজেনও থাকে, তো এই জন্য চা পাতার গুঁড়োটা বেশি দিলাম না, অল্প করে দিলাম। মেন যেটা সেটা হলো কলার খোসা। তো আমি কলার খোসাটা শুকিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, একটু মাটি টাটি লেগে গেছে, এটা দিয়ে দিলাম। এই এতটুকু আমি বানিয়ে নিলাম। আর বোরনের জন্য আমি যেটা ইউজ করি সেটা আলাদা করে দেব, যখন দেব তখন দেখাবো বোরনটা। বোরন আমি কিনে যে
কিনতে পাওয়া যায় যে বোরন ইউজ করি না, এটার বদলে তো ওই বরিক পাউডারটা দেব। ওইটা এক্ষুনি আমার হাতের কাছে নেই, এই জন্য দিতে পারছি না। ওইটা বোরনের বদলে দেব। আর এমনিতে কিচেন কম্পোস্টে বোরন থাকে, তো সেই জন্য আমি সব সময় যে বরিক পাউডার ইউজ করি তা না, আমি কিন্তু কখনো কখনো, এই যেমন এখন এইগুলোতে অনেক ফুল এসছে, তারপর চাইছি যে যতটুক গাছ নিতে পারে নিক, ফল ধরুক ভালো করে, সেই জন্য আমি একটুখানি বোরনের সোর্স বরিক পাউডার একটু দিয়ে দেবো আর কি। তো এই মিশিয়ে নিলাম এটাকে। এখানে আমি করে নিয়েছি, অল্প দিয়েছি 1 মুঠ মতো ভার্মি কম্পোস্ট, আর আধা মুঠ দিয়েছি ডিমের খোসা, আর 1 মুঠ দিলাম কলার খোসা। এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। একটু আধা মুঠ দিয়েছি চা পাতা। তো এখন এটাকে আমি দিয়ে দেব গাছের গোড়ায়, একটু ওই টবের সাইড গুলোতে সুন্দর করে। আর এই সব জিনিসগুলো ভালো করে দেখতে লাগবে, সেই জন্য একদম স্কিপ না করে দেখবেন, যাতে সব জিনিসগুলো ভালো বোঝা যায়। আমার দেখতে পাচ্ছেন আমার এতটুক যত্নতে আমার গাছে এত ফুল এসছে, তো আশা করছি এবার ভালো ফল পাবো। তো আমি এখন স্কিপ না করে দেখবেন আপনারা, আমি যেটা বলছি স্কিপ না করে দেখবেন, তাতে অনেক কিছুই হয়তো আপনাদের উপকারে লাগবে। আর একটুখানি ভালো লাগলে লাইক করবেন, একটু কমেন্ট করে দেবেন। অনেক কষ্ট করে এগুলো বানাই, করি যে ভিডিওগুলো, পরিশ্রম তো হয় নিশ্চয়ই। তো একটুখানি কমেন্ট করে দেবেন, একটু কমেন্ট করলে মনটা ভালো লাগে, পরিশ্রমটা অনেকখানি হালকা হয়। তো সেই জন্য একটু কমেন্ট করে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে এরকম করে একদম এটার সাইড বরাবর এরকম করে দিয়ে দেব। শুধুমাত্র এটার জন্যই আমি এটুক বানিয়ে এনেছি, একটা মাপ মতো। ব্যাস এতটুক দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো। মাটিটা এমনিতেই ভিজা আছে, এক্ষুনি আমি প্লেন জল দিচ্ছি না। এখন একটা জিনিস করতে লাগবে, যেটা হলো এই যে ফুলগুলো, এইগুলোতে গাছে আমি একটুখানি কলার খোসা ভিজানো জল স্প্রে করে দেব। এক্ষুনি খুব রোদ, এত রোদের মধ্যে স্প্রে করব না, তবু আমি দেখিয়ে দিচ্ছি কি করে কি করব। এই জলটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, কলার খোসা এটার মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখন এই জলটা আমি স্প্রেয়ারে করে গাছে স্প্রে করার জন্য স্প্রেয়ারে ঢেলে নিচ্ছি। গুঁড়াতে ভর্তি। তো আমি এটাকে ভেবেছিলাম না ছেঁকেই দেবো, তো গুঁড়ো গুঁড়ো অনেক এগুলো স্প্রেয়ারটাতে আটকে যাবে, ছেঁকে নিচ্ছি ওপর থেকে। আপনারাও এরকম কলার খোসাটা অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে কুচি কুচি করে কেটে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে এইরকম এই এতটুক হয়েছে, আমার 3টে কলার খোসা ভিজিয়েছিলাম, এটার মধ্যে আমি এর ডাবল জলের থেকে বেশি জল দেব। এটাতে যতটুক হয়েছে এর 2 ভাগ বেশি জল দেবো আর কি। 1 ভাগ থাকবে এটা, আর 2 ভাগ আরো জল দিয়ে এটা ইয়েটা বানাবো। এটা প্লেন জল দিয়ে দিচ্ছি এখন। এই যে এতখানি জল দিয়ে দিলাম, ছিল এতটুকু, আমি এটা ডাবল থেকে আরো 1 ভাগ বেশি দিলাম আর কি জল। এইরকম করে সব রকম ফলের মধ্যে, ফলের যখন ফুল আসে
তখন আমরা যদি এরকম করে দিই তাহলে পরে কিন্তু অনেক ভালো হবে। আর ফুল আসলে পরে আরেকটা জিনিস করতে লাগে, একটুখানি ফুলটা আহ যখন বুঝবেন যে না এখন ফুল আহ, রেণু সংযোগ হয়ে গেছে, পলিনেট হয়ে গেছে, তখন ইয়ে করবেন, ওষুধ স্প্রে করবেন। ওষুধটা কিন্তু আগে স্প্রে করবেন না ফুলের কোনোভাবে। আর এখন আমি এটা স্প্রে করব, যে ফুলে করব না, গাছে করব, পাতায় করব, কিন্তু ফুলে আমি এটা স্প্রে করব না। তো আমি একটু দেখিয়ে দিই। এদিকটাতে রোদ লাগছে না, আমি এদিকটাতে দিয়ে দেখাই। এরকম করে, এরকম করে গাছে একদম পুরোটাতে, কলি যেগুলো আছে কলিতে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ফুলে এখন আমি দেব না। রোদের জায়গাতে দিলাম না, রোদটা এই ওই দিকটাতে সূর্যের ইয়েটা বেশি লাগবে না, এখানটাতে রোদ লাগছে। তো তো রোদটা কমে গেলে বিকেল বেলা তখন দেব। এখন এই দিকটাতে ছায়া আছে, এই জন্য আমি এই দিকটাতে দিয়ে দিলাম। পাতাগুলো একদম সুন্দর করে ভিজিয়ে এরকম করে দিলে তবে খুব ভালো হবে। পোকা টোকা থাকলে পরে এই অবস্থায় ওষুধ স্প্রে করে দেবেন। ওষুধ স্প্রে না করলে পরে এইগুলোতে এই এই এখনো এইটা যে অবস্থা আছে, এখনো কিন্তু ওষুধ স্প্রে করা যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ছোট ছোট মাকড়সা থাকে, এইগুলোতে কিন্তু এগুলোর গোড়ার থেকে রসটা টেনে খেয়ে ফেলে, তাতে কলিগুলো অনেক শক্তি কমে যায়। আর একটু দেখো, আমি ওই এই যে ভিজিয়েছিলাম এইগুলো, আমি তো কিছুটা দিয়েছি শুকনো, এইখান থেকে একটু ভারী জল, যে ইয়ে কলার খোসা ভিজানো জল, এই যে ভারী জলটা, এটা একটুখানি যে জায়গাতে আমি সারগুলো দিয়েছি সেইগুলোর ওপরে ঘুরিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা সবচাইতে গাছের ফল ফুল সবকিছুর জন্য সবচাইতে ভালো সার, উপকারী সার হলো কলার খোসা জল বলুন, বা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে দিতে পারলে তো খুবই ভালো। আমি তো গুঁড়ো করে দিতে পারি না, আমি এমনিতে টুকরো টুকরো করে কেটে, কুচি কুচি করে কেটে শুকিয়ে রেখে দিই, তারপরে অন্য সারের সাথে মিশিয়ে দিয়ে দিই। এইভাবে করলে পরে আমার মনে হয় গাছ অনেকটা ভালো হবে। এই জায়গাটাতে ছায়া পড়েছে, এটাতে একটুখানি দিয়ে দিই এখন, তাহলে গাছ অনেকটা শক্তি পাবে। এইরকম করে আপনারা, আপনাদের যদি নেশপাতি গাছ হয়ে থাকে, নেশপাতি গাছের এইভাবে এক্ষুনি যত্ন নিতে পারেন। আমার দেখতে পাচ্ছেন তো আমার গাছটা অনেকটা ভালো গাছের মতোই লাগছে দেখতে। আমি বলি না, বললে পরে শেষে যদি আবার নষ্ট হয়ে যায়। অনেকখানি কষ্ট করে গত বছর একটা আগাতে 4টা বোধহয় ফুল হয়েছিল, 4টা না 5টা, আর তার আগের বছর একটা আগাতে 2টো ফুল হয়েছিল। আর সেই অনুপাতে এই বছর তো এরকম, এইটাতে ঠিক এরকম হয়েছিল এই মাথাটাতে। এখন ফুলগুলো তো ওই যে এইখান থেকে কয়টা ফল হবে জানি না, এখনো তো আমার গাছে এইবারই প্রথম এতটুক হয়েছে। এই এই আগাতেও আসছে, এইখানটাতেও আসছে, তারপর এই যে এসছে, এখানে এসছে, তো আরো হয়তো আসবে, দেখা যাক কি হয়। এইভাবে করলে পরে আমরা তবে নাশপাতি পেয়ে যাব আশা করছি। আমার নাশপাতি এখনো ধরেনি, নিশ্চয়ই ধরবে, সেই আশাতেই আছি। আমি যত্ন তো করে যাচ্ছি, নিশ্চয়ই পাবো। তো আপনারা এইভাবে করুন। আর ফুলটা ফলে কনভার্ট হয়ে গেলে তখন কিন্তু ওষুধ দিতে লাগবে। আমরা যারা অর্গানিক ইউজ করি, অন্য কিছু না দিলেও অন্তত পক্ষে নিম তেল খুব হালকা করে জলের সাথে মিশিয়ে, খুব অল্প পরিমাণে মিশিয়ে স্প্রে করে দেবেন গুটি হলে পরে। আর তার আগে যতটুক, আমাদের তো ছোট ছোট গাছ, যতটুক সম্ভব সকালবেলা একবার
বা বিকেল বেলা একবার, সবচাইতে ভালো হয় বিকেল বেলা সন্ধ্যের আগে একবার দেখে যাওয়া যে মাকড়সা ডিস্টার্ব করছে কিনা, ফুলে পরে ছাড়িয়ে দেওয়া, এতটুকু। আর গুটি হয়ে গেলে পরে তখন ওষুধ স্প্রে করবেন। আমি আমার ওই নিম হলুদের যে ওষুধটা আছে ওইটা মেইনলি স্প্রে করি, আর না থাকলে তখন টুকটাক বানিয়ে স্প্রে করি। এগুলো তো আমি অনেক কিছুতেই দেখাই, আপনারা দেখে থাকবেন হয়তো। ওইভাবেও স্প্রে করতে পারেন, তাতেও কিন্তু পোকার উপদ্রব অনেক কমে যায়। তো এই ছিল আজকে নাশপাতি গাছের ফুল আসার অবস্থায় আমরা কি করে যত্ন নেব। একটু সার তো দিতেই লাগবে, ওই জিনিসটা সবার আগে গোড়াটা পরিষ্কার রাখবেন, যা নইলে পরে গোড়াতে আর জল যাতে জমে না থাকে, গোড়াতে পোকা মাকড় হয়ে ডিস্টার্ব হয়ে যাবে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, সেটাও দেখতে লাগবে। যেহেতু এখন বর্ষার সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, এই জন্য মাঝে মধ্যে একটুখানি হলুদ আর নিম পাতার রস এই সমস্ত মিশিয়ে একটুখানি গোড়াতে দিয়ে দেবেন। একটুখানি মাসে একবার আধা চামচ চুন গুলে হালকা করে দিয়ে দেবেন, জল একদম হালকা জল বানিয়ে ভালো করে মিশিয়ে। তাহলে আর পোকার উপদ্রব বা গাছকে মেরে ফেলে যে সে করে ডিস্টার্ব করে, এইগুলো হবে না। তো এই ছিল আজকের নাশপাতি গাছের কিভাবে যত্ন নেবেন ফুল আসার পরে, সেইটা এইভাবে করলে আপনারাও নিশ্চয়ই ভালো ফল পাবেন। সবাই খুব ভালো থাকবেন। আর বললাম যে একটুখানি লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন।